গ্রামের নারীরা নানা রকম স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। অবহেলা তার প্রধান কারণ। নারীদের এই স্বাস্থ্য সমস্যা দূরীকরণে আমরা সকলেই ছোট বড় ভূমিকা রাখতে পারি। চলুন সে সম্পর্কে জানি। গ্রামের মেয়েদের সবচেয়ে অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যার মেইন কারণ হচ্ছে অপরিকল্পিত গর্ভধারণ। দেখা যাচ্ছে তাদের বছর না ঘুরতে প্রেগনেন্ট হচ্ছে, 2-3টা বাচ্চা আছে, আবার প্রেগনেন্ট হচ্ছে। সো একটা প্রেগনেন্সির পরে শরীর ঠিক হতে বা আপনার ঘাটতি পূরণ করতে যে সময়টা প্রয়োজন সে সময়টা তারা পাচ্ছে না। এছাড়া পুষ্টিহীনতা তো খুব কমন কারণ। দেখা যাচ্ছে মায়েরা মেয়েরা পরিবারের সবাইকে খাইয়ে নিজে হয়তো ঠিকমতো প্রোটিনটা পাচ্ছেন না, দুধ ডিম মাছ মাংস খাচ্ছেন না, যার জন্য আয়রন ভিটামিন পুষ্টিহীনতায় ভুগছেন। এগুলো ছাড়াও যারা ধরেন দীর্ঘমেয়াদী একটা অসুখ, ধরেন আফটার 40 শুরু হয়, প্রেশার ডায়াবেটিস, এগুলো সমস্যা তো আছেন যে সম্পর্কে সে হয়তো অনেকটাই উদাসীন। তো চলুন আমরা জানি এবার এই গ্রামীণ যে আমাদের গ্রাম বাংলায় যে নারীরা রয়েছেন তাদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা কি করতে পারি। তাদের অবশ্যই এমফাসিস দিতে হবে তাদের খাবারের দিকে। তারা যেন প্রতিদিন সুষম খাবার গ্রহণ করে, দুধ ডিম মাছ মাংস যেন সম পরিমাণে পায়। তারা অতিরিক্ত কায়িক পরিশ্রম কিন্তু করেন, অনেক সময় সেটা তারা বুঝতে পারে না। সো তার যতখানি ঘাটতি রয়েছে সেগুলো যেন ফিল আপ হয়। দ্বিতীয়ত হচ্ছে গর্ভধারণটা পরিকল্পিতভাবে নেওয়া প্রয়োজন এবং সেজন্য কি রিপ্রোডাক্টিভ হেলথ অথবা কন্ট্রাসেপটিভ ডিভাইস ইউজ করা যায় সে সম্পর্কে উনি একজন গাইনোকোলজিস্টের সাথে কথা বলে আপনি আইডিয়া নিতে পারেন। আর গর্ভধারণ হলে অন্তত 4টা চেক আপ যেন হয় সেদিকে নজর দেওয়া প্রয়োজন। বয়স 30 পার হলেই একটু প্রেশারটা চেক করা, ব্লাড সুগার চেক করা, এই দিকে আমাদের নজর দিতে হবে। আমাদের বাবা মা, দাদা দাদি নানা নানি অনেকেই কিন্তু গ্রামে রয়েছেন। আমাদের এই যে বয়োজ্যেষ্ঠ যারা নারীরা রয়েছেন, আমাদের মা বোন ফুপু যারা গ্রামে রয়েছেন, তারা তাদের শরীরের দিকে ঠিকমতো নজর দিচ্ছেন কিনা সেদিকে আমাদের সকলের সচেতনতার প্রয়োজন। সবাইকে আমার এই গ্রামের বাড়ি থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।